এখন আমরা হচ্ছে এই ক্লাসে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা সেটার নাম হচ্ছে ইন্টারভাল, বা বাংলাতে এটাকে বলে ব্যবধি। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা অংশ। ঠিক আছে? কিন্তু যে সিলেবাসটা করা হয়েছে 2013 সালের পরে, ঠিক আছে, মানে 13 সাল থেকে যে সিলেবাসটা করা আছে সেটা মধ্যে এটা ইনক্লুড করা হয়নি, মানে বাস্তব সংখ্যার মধ্যে ইনক্লুড করা হয়নি। 13 সালের আগের বইয়ে দেখবা যে এটা সম্পর্কে বাস্তব সংখ্যায় বলা আছে, কিন্তু এই সম্পর্কে এত গভীরভাবে বলা নাই। বাট এই জিনিসটা শিখে রাখা জরুরি। ঠিক আছে? দেখবা উচ্চতর গণিতে বা সাধারণ গণিতের বইয়ে ব্যবধি বলছে, তো অল্প একটু ধারণা দিছে, কিন্তু ডিটেলস ধারণা দেয়নি যে ব্যবধি বা ইন্টারভালটা কি। তো এই জিনিসটা শুধু এখন না, পরবর্তীতে অনেক কাজে লাগবে, এটা জেনে রাখা ভালো। বিশেষ করে এটা সেট ফাংশনের যখন ডোমেন রেঞ্জ বের করবা, বুঝলা? ডোমেন রেঞ্জ যখন বের করবা তখন এই জিনিসটা খুবই কাজে লাগবে, মানে সহজে বের করতে পারবে। ডোমেন রেঞ্জ নির্ণয় করার সময় সহজে এই ব্যবধি দিয়ে তুমি ডাইরেক্ট বের করতে পারবে। ঠিক আছে? ব্যবধির মধ্যে যে জিনিসটা অন্তর্ভুক্ত সেটা সংখ্যা রেখা। ঠিক আছে? সংখ্যা রেখা তো ধারণা আছে। তো সংখ্যা রেখা আর ব্যবধি দুইটার মধ্যে সম্পর্ক আছে। ঠিক আছে? তো এখন এটা হচ্ছে এটা ব্যবধি বলতে পারো, এক ধরনের সেটও বলতে পারো। ঠিক আছে? মানে সেট প্রকাশের একটা নতুন ভঙ্গি ব্যবধি। তো আমরা এখন একটা জিনিস দেখি যে ধরো 1 আর এখানে 3, একটা মানে সংখ্যা, রিয়েল নাম্বার। ঠিক আছে? তো এখানে এটার মধ্যে মনে করো যে এক্স একটা চলক, মানে 1 আর 3 এর মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে আমরা ভেরিয়েবল ধরি, নিই এক্স। তো আমরা যদি এক্স একটা ভেরিয়েবল ধরে নিই, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি। তার মানে কি? মানে কি 1 এর থেকে এক্স বড় এবং 3 এর থেকে এক্স ছোট। ঠিক আছে? তার মানে কি 1 এবং 3 এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলা। কিন্তু দেখো এখন 1 এবং 3 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে তুমি কিন্তু জানো না। ঠিক আছে? কেন জানো না? যদি বলে তোমার ধরো জিরোর পর জিরো, মনে করো জিরোর পরে মনে করো যে কতগুলা সংখ্যা আছে। জিরোর পরে তো ডাইরেক্ট 1 আসেনি, তাই না? এর 0 আর 1 এর মধ্যে তো অনেক সংখ্যা আছে। তো ধরো মনে করো যে একজন বললো যে জিরোর পরে সবচেয়ে ছোট সংখ্যা জিরোর কাছের সংখ্যা, মনে করো যে বললো 0.0000001 বললো। ঠিক আছে? কিন্তু কিন্তু আরেকজন বললো 0.000000001, আরেকটা শূন্য লাগে বাড়াই দিয়ে বললো যে আরো ছোট করে দিলাম জিরো। তো তুমি কখনোই বলতে পারবে না 0 আর 1 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, বা 1 আর 3 এর মাঝে কতগুলো সংখ্যা আছে, তুমি কখনোই বলতে পারবে। তুমি যদি পুরো পৃথিবীও লেখো, তুমি জিরোর পরের সংখ্যাটা তুমি লিখে শেষ করতে পারবে না। ঠিক আছে? তো এই জিনিসটা বোঝানোর জন্য, মানে ম্যাথমেটিশিয়ানরা বোঝানোর জন্য এরা সহজ পন্থা অবলম্বন করছে যে এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করার জন্য একটা পদ্ধতি বের করছে। তো সংখ্যা রেখা কি? ধরো এখানে একটা টান দিলাম। ঠিক আছে? এবার তীর চিহ্ন দিবা, দেওয়ার পরে মধ্যে এটা জিরো সবসময়, আর এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। ঠিক আছে? তো এই জিনিস ধরো এখানে 1 2 3 4, 1 2 3 4, আর এখানে আমি -1 -2 -3 পর্যন্ত নিলাম। ঠিক আছে? তো এখন এখানে আমাকে মনে বলছে যে জিরো, মানে কি যে এই
সংখ্যাগুলোকে মানে হচ্ছে সংখ্যা রেখায় প্রকাশ করার মাধ্যমে। এখন 0 1 2 3 4 লিখলাম। এই 0 আমরা হচ্ছে এটা সুবিধার জন্য নিচ্ছি 0 1 2 3, কিন্তু আমরা তো আমার সব সংখ্যা লিখতে পারবো না। আমরা তো এই যে সংখ্যা এই সংখ্যা তো লিখতে পারবো না, কারণ 0 আর 1 এর মধ্যে এই সংখ্যাগুলো সব আছে, ঠিক আছে। তো আমরা ম্যাথমেটিশিয়ানরা এভাবে মনে করো যে 1 2 3 4 এভাবে মানে সংখ্যা রেখায় প্রকাশ করে দেখেছে। আমরা সব সংখ্যা কি এই সংখ্যা রেখায় প্রকাশ করতে পারবো? তো সহজে বোঝার জন্য আমাদের এখানে এই কিছু মানে বাস্তব সংখ্যা নিয়েছে, যেগুলো হচ্ছে এই প্রকাশে সহায়তা করে, ঠিক আছে। এখানে তো অনেকগুলো আছে, 0.32 হবে, 0.01, এই মনে করো দশমিক, ভগ্নাংশ, মানে বাস্তব সংখ্যার মধ্যে যতগুলো আছে, পূর্ণ ভগ্নাংশ, এই ভগ্নাংশ, সেই ভগ্নাংশ, এই সংখ্যা ওই সংখ্যা সব আছে। তো আমরা তো সব এখানে দেখানো পসিবল না। তো আমরা এইভাবে সংখ্যা রেখায় দেখা হয় 0 থেকে 1 2 3 4 এইভাবে যায় যায় যত পর্যন্ত যাবে, এই 0 থেকে এই নেগেটিভ দিকে যত পর্যন্ত যাবে। মনে রাখবা সবসময় 0 কিন্তু নেগেটিভও না, নেগেটিভও না, আবার হচ্ছে পজিটিভও না, ঠিক আছে। ধনাত্মকও না, ঋণাত্মকও না, এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল নিউট্রাল নাম্বার, ঠিক আছে। এটা 0 নেগেটিভও না, পজিটিভও না, এটা হচ্ছে একটা নিউট্রাল নাম্বার। আর 0 থেকে এই পজিটিভ দিকে 1 2 3 4 যত দিকে যাবে সেই তুমি হচ্ছে শেষ শেষ করতে পারো না, ঠিক আছে। যে আমার 0-র পরে কত দিকে এই সংখ্যা রেখে গেছে, সেটা হচ্ছে অনেক বড় একটা নাম্বার আছে যা আমরা জানি না। মানে সেটা কি, সেটা হচ্ছে আমরা এই পজিটিভ ইনফিনিট দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এদিকে পজিটিভ ইনফিনিট দ্বারা প্রকাশ করি, আর এদিকে হচ্ছে 0 থেকে মাইনাসের দিকে কত গেছে নেগেটিভ ইনফিনিটের দিকে প্রকাশ করি। নেগেটিভ পজিটিভ ইনফিনিট এটা কোনো সংখ্যা না, ঠিক আছে, এটা হচ্ছে একটা চিহ্ন, চিহ্ন, বুঝলা। পজিটিভ ইনফিনিটি এটা কোনো সংখ্যা না, এটা হচ্ছে একটা চিহ্ন যা যা রিপ্রেজেন্ট করে এমন একটি বড় সংখ্যা যা আমরা জানি না, ঠিক আছে। তুমি ইনফিনিটি বলো, তবে এখন ইনফিনিটি কত সেটা আমরা কখনোই জানতে পারবো না, জানিও না, ঠিক আছে। এটা কেউই জানতে পারে না, ঠিক আছে। তুমি 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 যেই সংখ্যায় লেখো তার পরবর্তী সংখ্যা পাবাই, ঠিক আছে। তো এই জন্যই সবচেয়ে বড় সংখ্যা যা আমরা কখনো জানি না সেটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, আর সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা নেগেটিভ ইনফিনিটি রিপ্রেজেন্ট করে। তো আমরা এখন এই জিনিসটা সম্পর্কে জানবো যে হচ্ছে কোনটা কি। তুমি হচ্ছে এখন এই জিনিসটা এটা হচ্ছে তুলে নাও যে সার্কেল, যখন গোল সার্কেল থাকে তখন এটাকে বলা হবে ইনক্লুডেড নয় বা নট ইনক্লুডেড, ঠিক আছে। আর হচ্ছে যখন গোল থাকবে, ঠিক আছে, এটা সংখ্যা রেখার ক্ষেত্রে, তাহলে সেটা বুঝবা যে হচ্ছে ইনক্লুডেড, ইনক্লুডেড, ঠিক আছে। এটা ইনক্লুডেড নয়, আর হচ্ছে এটা ইনক্লুড। এটা কেন হলো সেটা আমরা এখন এখানে জানতে পারবো। যে ধরো মনে করো যে তোমাকে বললো হচ্ছে 1 থেকে x থেকে 2, আর একটা বললো 1 থেকে x থেকে 2, আর একটা বললো মনে করো যে হচ্ছে ধরো 1 থেকে x থেকে 2, আর একটা বললো হচ্ছে 1, সরি এটা হচ্ছে হবে না, এটা শুধু এটা, ঠিক আছে। মনে করো এই চারটা সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করে। তো আমি ছোট করেই লিখলাম, যে মনে করো যে ধরো ছোট করেই প্রকাশ করলাম। তো সব সময় এটা দেওয়ার পর এখানে পজিটিভ ইনফিনিটি দিবা, এখানে নেগেটিভ ইনফিনিটি দিবা। তারপর ধরো এটা 0, মনে করো এটা হচ্ছে 1, এটা 2, এদিকে ধরো নেগেটিভ 1 দিলা, নেগেটিভ 2 দিলা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা এখন সংখ্যা রেখে এটা প্রকাশ করব কিভাবে। তো এটা 1 x x মানে হচ্ছে কি, x এর মধ্যে এই যেই মানগুলো পাবা সেটার মধ্যে কিন্তু 1 ইনক্লুডেড না, আবার 2 ইনক্লুডেড না। কারণ কি, x হচ্ছে 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, মানে 1 এবং 2 বাদে যে অংশগুলো সেটা। তো তার মানে 1 ইনক্লুডেড না বলতে, তাহলে হচ্ছে আমরা এটাকে হচ্ছে কি করব, এই যে
এটা সহ গোল করে দেবো, ঠিক আছে। আর হচ্ছে 2 ইনক্লুডেড না বলতে এই 2 কেও আমরা গোল করে দেবো, ঠিক আছে। ইনক্লুডেড না বলতে এই যে এই চিহ্ন দ্বারা বুঝাইছি ইনক্লুডেড না, তার মানে কি আমাদের হচ্ছে 1 এবং 2 এর মাঝখানে যতটুকু সংখ্যা আছে, তার মানে কি এই গোল চিহ্নের ভিতরে যেতে পারবে না, এবং হচ্ছে এই গোল চিহ্নের ভিতরে যেতে পারবে না, গোল চিহ্নের বাইরে থেকে যতটুক হবে ততটুক। এটা হচ্ছে আমি কালো কলম দ্বারা দিলাম, পেন্সিল দিয়ে সবসময় করবে, ঠিক আছে। এটা একটু বড় করে দেখাই, এটা মনে করো গোল চিহ্নের ভিতরের অংশটুকু তাহলে হচ্ছে এই বোল্ড করে দিবা, বুঝলে, ঘষে দিবা। তো হচ্ছে এটা একটু বড় করে আঁকাতে হবে, আমি ছোট করে আঁকালাম, একটা বড় করে দেখে ধরো হচ্ছে এই জিনিসটাই দেখাই, এই জিনিসটা। তো এখন হচ্ছে ধরো হচ্ছে আমি কালো কলম দিয়ে দেখাই, মনে করো এটা পেন্সিল, এ এ পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি। ধরো হচ্ছে এখানে পজিটিভ আছে, নেগেটিভ নাই, তার মানে নেগেটিভ ছোট দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই দিলাম। আর এটা হচ্ছে ধরো মনে করো যে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, ঠিক আছে। এখন কি বলছে এখানে, আমার দাগালাম, তো দাগানোর পরে এখন হলো হচ্ছে আমি কি বলছে 1, তো 1, ঠিক আছে 1, তো হচ্ছে 1 দাগালাম, আর কি আছে 2 আছে, এই 2 দাগালাম, ঠিক আছে। এখন দেখো দাগানোর পর দেখবা যে হচ্ছে এটা কি এক্স এর সাথে আছে এই মানটা, মানে 1 এর সমান বা 2 এর সমান, বা তার চাইতে ছোট, বা তার সাথে 1 থেকে বড় আর 2 এর থেকে ছোট। তার মানে এক্স এর মধ্যে 1 আছে, 2 আছে, আর ভিতরে যেগুলো আছে সেগুলো আছে। তার মানে কি আমার কি জানি ইনক্লুডেড বলতে আমরা এটা গোল করে দেব, ঠিক আছে। এই গোল করে দিব, এটাও গোল করে হবে, ঠিক আছে, গোল হয়ে গেল। তারপর কি, তারপরে এই যে আমরা হচ্ছে এই জিনিসটা একটু বোল্ড করে দেবো, এই লাইনটা বোল্ড করে দেবো, তার মানে বোঝাবে হলো হচ্ছে 1 2 আছে, তার মধ্যে এই গোল, তার মধ্যে যে মানগুলো আছে সেগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত, এই বোল্ড করে দিলে বোঝা যাবে, ঠিক আছে। এভাবে প্রকাশ করা হয়। তো আমরা আরেকটা দেখি, এই যে এটা দেখি, এটা দেখি, তো এটাই আমরা এখানে দাগালাম, নেগেটিভ ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, ধর হচ্ছে এখানে 0 1 2, -1 -2 দিলাম, আর এদিকে ধর হচ্ছে 1 দিলাম, তারপর হচ্ছে 2 দিলাম, 3 দিলাম, ঠিক আছে। তো হচ্ছে এখানে আমার মনে করো যে এখানে কি, এখানে হচ্ছে এই যে এটা করতেছি আমরা, তো এখানে হচ্ছে 1, তো 1 এর হচ্ছে দাও, আবার হচ্ছে এখানে কি আছে 2 আছে, দাও। তাই এখানে দেখো এখানে কি বলছে, এখানে কি 1 ইনক্লুডেড না, তার মানে এটা ফাঁকাই থাকবে, আর এটা 2 ইনক্লুডেড, তার মানে আমরা 2 হচ্ছে বোল্ড করে দেবো, ঠিক আছে, এই গোল করে দেবো। আর হলো হচ্ছে এই এক্স এর মধ্যে যে সংখ্যা সেটা হচ্ছে আমরা একটু বোল্ড করে দেবো, ঠিক আছে। এটা বড় হবে আরো, মনে করো যে এখানে 1 থেকে 2 দিছি, তো এখানে 1 থেকে 3 হতে পারে, যেটা হতে হবে সেই পর্যন্ত বোল্ড করে দিতে হবে। তো আমরা ওখানে আরো উদাহরণ দেখবো। তো এটার ক্ষেত্রে কি, তার মানে 1 বোল্ড আছে, 1 সহ আছে, আর 2 বাদে আছে, তার মানে কি 1 বোল্ড করতে হবে আর 2 বোল্ড করা যাবে না, আর মধ্যে এভাবে করতে হবে। তার মানে এখানে দেখো এখানে কি, এখানে আমরা যেটা বলছিলাম যে হচ্ছে 1 থেকে x বড় এবং হচ্ছে 3 থেকে x ছোট, তার মানে কি x এর মান হবে হচ্ছে 1 এবং 3 এর মাঝখানে। তো আমরা হচ্ছে 1 দাগাই, 1 দাগালাম, ধরো 1 দাগালাম, আর হলো হচ্ছে 3 দাগালাম, ঠিক আছে। আর হচ্ছে 1 বাদ 3 বাদ, মানে x এর অন্তর্ভুক্ত 1 না এবং 3 ও না, কারণ এখানে ইকুয়াল চিহ্ন নাই। তার মানে এই এটার মধ্যের অংশটুকু, তার মানে কি এই ব্র্যাকেটের বাইরের থেকে মধ্যের অংশটুকু আমরা হালকা করে বোল্ড করে দিব, ঠিক আছে। এই হয়ে গেল, এটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছে হলো হচ্ছে সংখ্যা রেখা, ঠিক আছে। এটা বুঝতে পারছো, সংখ্যা রেখা এভাবে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। পরবর্তীতে আরো উদাহরণ দেখবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার হলো হচ্ছে দেখো, এবার হলো হচ্ছে আমরা এখন সংখ্যা রেখা তো দেখলাম, এবার হচ্ছে আমরা ব্যবধিক দেখবো। ব্যবধিক কি, তো হচ্ছে ধরো একটা দেওয়া আছে, মনে করো হচ্ছে এখানে মনে করো যে a গ্রেটার দেন x গ্রেটার দেন b, এটা সবসময় মনে হয় এখানে কি a কি x এর থেকে ছোট আর b এর থেকে কিন্তু ছোট, তাই না, এটা। তো এটা কি সংখ্যা রেখায় দেখো, তো সংখ্যা রেখায় যদি দেখাও, তো এই যে সংখ্যা রেখায় টান দিলাম, দেওয়ার পরে
মনে করো যে এটা পজিটিভ ইনফিনিটি, আর মনে করো যে এটা নেগেটিভ ইনফিনিটি। ঠিক আছে, তো তুমি এখানে শূন্য দিতেও পারো, শূন্য দিলা। মনে করো যে ধরো এখানে পজিটিভ বেশি আছে, তো তাই জন্য আমি হচ্ছে এই পজিটিভ পজিটিভটা একটু বড় নিচ্ছি, আর নেগেটিভটা ছোট নিচ্ছি। যদি এখানে নেগেটিভ থাকে নেগেটিভ বড় নিব একটু, পজিটিভ একটু ছোট নিলেও চলবে, সমস্যা নেই। আর যদি দুটো থাকে তাহলে দুটো সমান নিব, পজিটিভ নেগেটিভ দুটো থাকে তাহলে দুটো সমান নিব। ঠিক আছে, তো হচ্ছে আমি একটু ছোট নিলাম, নিয়ে মনে -1 দিলাম। আর এদিকে মনে করো যে হলো, মনে করো ধরো -a এটা দিলাম, কারণ এ বি বলছে, তো -a দিলাম। আমি এখানে লিখে দিলাম মনে করো যে এ, আর মনে করো যে বি, একটু বড় করে লিখে দিলাম, বুঝতে এইভাবে লিখবা। তো লেখার পর এখানে কি বলছে, এ আর বি এর মাঝখানে যতটুক ততটুক হলো হচ্ছে মনে করো যে চিয়া। তুমি এটা হচ্ছে কালো কালি দিয়ে দাগাই দিবা, মানে পেন্সিল দিয়ে দাগা দিলে ভালো হয়। ঠিক আছে, আমি তোমার বোঝানোর জন্য লাল কালি ব্যবহার করছি। তো এ আমরা হচ্ছে এখন গোল করি, তো হচ্ছে গোল হচ্ছে এ, মানে কি এ বাদ, এটা বলতে কি ইনক্লুডেড না, আর এটা বলতে ইনক্লুডেড না, মানে বি, বি হচ্ছে বি, এ আর বি বাদে। ঠিক আছে, তো হচ্ছে বি বাদে অংশটুকু, তো এই অংশটুকু হচ্ছে তুমি কালার করে দিবা। ঠিক আছে, এগুলো রুল দিয়ে করবা তুমি, বুঝতে পারছো? আমি তোমাকে বোঝানোর জন্য, ভিডিও বোঝানোর জন্য কালার ব্যবহার করছি। তো এই জিনিসটা, তো আমরা হচ্ছে এখন এটা সংখ্যা রেখায় প্রকাশ করলাম। ঠিক আছে, এই গঠন, গঠন এটা গঠন সমাধান, মনে করবে এটা একটা সমাধান, এই সমাধানটাকে আমরা হলো হচ্ছে সংখ্যা রেখায় প্রকাশ করলাম। ঠিক আছে, সংখ্যা রেখায় প্রকাশ করলাম, এবং এটাকে এখন ব্যবধিতে প্রকাশ করবো কিভাবে। ঠিক আছে, তো সংখ্যা রেখায় প্রকাশ করলাম কিসের জন্য, তো এটা তোমার বুঝতে জানি সুবিধা হয়, যে এটা কি সংখ্যা রেখা দিবে দিয়ে এটা কবে যে ব্যবধিতে লেখো, বা এটা দিবে দিয়ে ব্যবধিতে লেখো। তো তখন তুমি যখন এটা থাকবে, তো যখন তুমি আবার এখান থেকে ডাইরেক্ট ব্যবধিতেও লিখতে পারবা। তো আমি তোমার দুটাই দেখে দিচ্ছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট ব্যবধিতেও লেখা যায়, আর এখান থেকে এটা, এখান থেকে সংখ্যা রেখা থেকে প্রথমে বুঝতে সুবিধা হয়, তাহলে বুঝতে পারবা। তো হচ্ছে এই জন্য এখন এ আর বি, এটাকে এখন ব্যবধিতে প্রকাশ দেখাবো। তো এই জন্য তোমার একটা জিনিস জানতে হবে, সেটা হলো হচ্ছে এখানে এটা লেখা নাও সাইডে, যে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বলতে বোঝায় হলো হচ্ছে ইনক্লুডেড। ঠিক আছে, এটা কনফার্ম, থার্ড ব্র্যাকেট বলতে বোঝায় কি ইনক্লুডেড। আর হলো হচ্ছে থার্ড ব্র্যাকেট যখন উল্টা করে দিবা, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট যখন উল্টা করে দিবা, তখন উল্টা করে এটা সিধা, থার্ড মানে সিধা মানে হচ্ছে সোজা, মানে শর্ট মানে আকৃতি যেটা হয় থার্ড ব্র্যাকেটে সেটা। আর হচ্ছে এটা থার্ড ব্র্যাকেট যখন উল্টা করে দিবা, তখন এটা বোঝাবে হলো হচ্ছে ইনক্লুডেড, ইনক্লুডেড নয়। আর হচ্ছে এটার হচ্ছে আর একটা ভাবে প্রকাশ করা যায়, সেটা হলো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, ইনক্লুডেড নয় মানে ইনক্লুডেড, নট ইনক্লুডেড, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। আর ইনক্লুডেড বলতে খালি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আর হলো হচ্ছে ইনফিনিটি প্রকাশ করার জন্য সব সময় অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, ইনক্লুডেড হোক আর ইনক্লুডেড না হোক অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে রাখবা। আর হলো হচ্ছে সেট, যে কোনো সেট হলো হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, এটাই। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা। তো এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, তো হচ্ছে এখানে হচ্ছে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এই জিনিসটাকে বলা হয়, এটা বি এর থেকে এটা ছোট না, আর এ হচ্ছে বি এর থেকে বড়, মানে এ বি এর থেকে ছোট আর বি হচ্ছে এর থেকে বড়, তাহলে এটাকে হচ্ছে বাউন্ড বলা হয়, বাউন্ডারি, বুঝলা? এটাকে বলা হয় হচ্ছে LOWER, লোয়ার বাউন্ড, BOUND বাউন্ড। আর এটাকে বলা হচ্ছে UPP আপার, BOUND বাউন্ড, এটাকে বলা হচ্ছে আপার বাউন্ড। ঠিক আছে, লোয়ার বাউন্ড এটা হচ্ছে, আর হচ্ছে এটা হচ্ছে আপার বাউন্ড। তো এই জিনিসটা হচ্ছে
মানে মনে রাখবা। মনে রাখারও কিছু নাই, যে এটা নিম্ন আর এটা উচ্চ, ঠিক আছে। তো হচ্ছে এখন এটা মানে হচ্ছে ব্যবধারিত প্রকাশ করার হচ্ছে উপায় হলো হচ্ছে এখন দেখাবো, সেটা হচ্ছে যেটা হচ্ছে সর্বনিম্ন মানে হচ্ছে বাম দিকে যেটা থাকবে সেটা প্রথমে লিখবা। লেখার পরে এখন দেখো এটা কি ইনক্লুডেড, আমরা কি পড়ছি এখানে, আমি কি পড়ছি, এটা ইনক্লুডেড নয়, আর হচ্ছে এটা ইনক্লুডেড গোল চিহ্ন। তো হচ্ছে আমরা এখানে দেখো এটা কি ইনক্লুডেড নয়, তার মানে কি ইনক্লুডেড নয় মানে কি, ইনক্লুডেড নয় বলতে আমরা হচ্ছে এটাকে উল্টা করে দিব আর কমা দিব, কমা দিয়ে বি লিখবো। এই বি কি ইনক্লুডেড, ইনক্লুডেড নয়, তার মানে উল্টা দিকে লিখবো, ঠিক আছে, উল্টা দিকে থার্ড ব্র্যাকেট। বা এটাকে আমরা হচ্ছে এইভাবে এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, ঠিক আছে, এই যে কোনো এক পদ্ধতিতে লিখতে পারবো। এর হচ্ছে আগে ব্যবহার করা হতো, মানে আগে প্রচুর ব্যবহার করা হতো, আর বর্তমানে বর্তমানে এই জিনিসটা বেশি ব্যবহার করে, ঠিক আছে। এই জিনিসটা বলতে কিন্তু তোমার হলো হচ্ছে এক্স ওয়াই মান বোঝাচ্ছে না। এক্স ওয়াই যেটা হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণে, মানে দ্বিঘাত সমীকরণ বলতেছি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখছি না, পয়েন্ট বোঝায়, এক্স একটা পয়েন্ট ওয়াই একটা পয়েন্ট, এটা কিন্তু এটা বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে হলো হচ্ছে এ থেকে বি এর মাঝারে যত হচ্ছে সংখ্যা আছে সেগুলো, ঠিক আছে। এখানে যদি ওয়ান, এখানে যদি হচ্ছে 10 থাকতো, তার মানে কি এখানে 1 হতো, এখানে 10 হতো, তার মানে কি ওয়ান ওয়ান এবং 10, 1 এবং 10-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে ততগুলাকে এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। এটা বোঝাচ্ছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে, এইভাবে প্রকাশ করা হয়। তো হচ্ছে আমরা হচ্ছে আরো একটা দেখি, যে হচ্ছে উদাহরণ দেখি হলো হচ্ছে মনে করো যে ধরো হচ্ছে বললো এটা তো বুঝতে পারছো। তো এই জিনিসটাই মনে করো যে ধরো এখন বললো হচ্ছে, মনে করো যে হচ্ছে এখানে বললো হচ্ছে এটা সমান এ ইনক্লুডেড। তো এ ইনক্লুডেড হলে আমরা এখানে কি লিখতে পারি, তো এ কে ইনক্লুডেড করে দিলাম, একে আমরা ইনক্লুডেড করে দিলাম, মনে করো যে এ ইনক্লুডেড হয়ে গেল। তাহলে ইনক্লুডেড হয়ে গেলে তাহলে আমরা কি লিখতে পারি, ইনক্লুডেড যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, ইনক্লুডেড বলতে থার্ড ব্র্যাকেট, তার মানে আমরা এখানে এ কে ইনক্লুডেড করলাম, আর হচ্ছে বি লিখলাম, বি হচ্ছে কি, বি হলো হচ্ছে ইনক্লুডেড নয়, তাই না। তো এটা হচ্ছে উল্টা দিকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। বা তুমি এখানে কিভাবে লিখতে পারবা, আরেকটা হচ্ছে বর্তমান পদ্ধতিতে থার্ড ব্র্যাকেট কি ইনক্লুডেড, তো আমরা ইনক্লুডেড লিখলাম, আর হলো হচ্ছে ইনক্লুডেড নয় বলতে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তো তুমি এভাবে, তো তোমার হচ্ছে এই উল্টাটা ইউজ করার অত দরকার নাই, এটা বললাম তাই। তো তুমি মনে করো ইনক্লুডেড যদি হয় তাহলে তুমি থার্ড ব্র্যাকেট দিবা, আর ইনক্লুডেড নয় বলতে তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, এটা হলো হচ্ছে কথা, ঠিক আছে। আর ইনফিনিটি হলে সব সময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, ওই ইনক্লুডেড হোক আর না হোক তোমার দেখার দরকার নেই, ইনফিনিটি আছে তার মানে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, বুঝতে পারছো। আর সেট তো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, এটা মনে হবে, এটা হচ্ছে এক্সট্রা তোমার জানার সুবিধার্থে, তুমি এটা ইউজ করতে পারো নাও করতে পারো। তো মনে রাখার টেকনিক হলো হচ্ছে থার্ড ব্র্যাকেট হচ্ছে ইনক্লুডেড আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে নট ইনক্লুডেড, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। তো এইভাবে হলো হচ্ছে এ যদি থাকে, এখন যদি মনে করো যে ধরো হচ্ছে এখানে মনে করো যে হচ্ছে এ বি, তো এরা হচ্ছে দুটা ইনক্লুডেড যদি হয়, তাহলে দুটা ইনক্লুডেড হলে আমরা কি লিখতে পারি, এ কমা বি, এটা লিখতে পারি, তাই না। এই যে ডাইরেক্ট এখন এখান থেকে লিখতে পারবা, তুমি সংখ্যা রেখা দেখাতে হবে না, তুমি যদি ব্যবধি লিখতে বললে এটা দিয়ে যদি বলো ব্যবধি লেখো, তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবা। তারপরে মনে করো যে এ গ্রেটার দেন এক্স গ্রেটার দেন বি, তার মানে কি এ ইনক্লুডেড কিন্তু বি ইনক্লুডেড নয়। তারপরে মনে করো যে এ গ্রেটার দেন এক্স গ্রেটার দেন বি, এ ধরো হচ্ছে এ বি লেখার পর বি ইনক্লুডেড, তাহলে বি থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর এ ইনক্লুডেড নয় তার মানে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, এভাবে লিখতে হবে। তো আমরা হচ্ছে এখন কিছু আরো উদাহরণ কিছু দেখবো, ধরো আমি এখানে লিখে নিই,
যে উদাহরণগুলো মনে করো যে সংখ্যা দিয়ে এখন দেখাই, সংখ্যা দিয়ে দেখাই হলো হচ্ছে ধরো মনে করো যে 1 নম্বর দিয়ে দেখাই হলো হচ্ছে 1 এর থেকে x বড় আর হচ্ছে ধরো 5। তারপর হচ্ছে 2 নম্বর দেখাই হলো হচ্ছে -3 থেকে x মনে করো যে হচ্ছে 4। তারপর মনে করো যে মাইনাস হচ্ছে 4 থেকে মাইনাস মনে করো যে 1। তারপর মনে করো যে হচ্ছে 4 নাম্বার দিলাম হলো হচ্ছে ধরো হচ্ছে 0 থেকে x থেকে মনে করো যে 7। ঠিক আছে, এই কয়টা দেখালেই এনাফ, অত লাগবে না। তো ইনক্লুডেড নয়, ইনক্লুডেড কি আর ইনক্লুডেড নয়, এটা হচ্ছে এটা সংখ্যা রেখায় দেখানোর পরে তারপর হচ্ছে আমি দেখাবো। ঠিক আছে, সংখ্যা রেখা এবং ব্যবধিত এই কয়টা দেখানোর পরে তারপর এটা দিয়ে দেখাবো। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখন দাগাই, মনে করো যে লাল কালি দিয়ে দাগাই, ধরো এখানে দাগালাম 1 থেকে 5 বলছে, তো আমি একটা দাগালাম। তুমি নিচে নিচে করবা, যে এইটা লিখবা, তারপর নিচে এইটা লিখবা। সংখ্যা রেখায় কিভাবে তুমি ছোটবেলায় করছো, তো এই এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি। ঠিক আছে, তো আমি ধরো হচ্ছে, কারণ এখানে খালি পজিটিভ আছে, তো আমি 0 এখানে দিলাম, নেগেটিভ এখানে দিলাম। 5 পর্যন্ত আছে, তো 5-এর একটু বেশি দিব, 1 2 3 4 5, তারপর 6 পর্যন্ত নিলাম। ঠিক আছে, 6 পর্যন্ত নেওয়ার পরে এখন দেখো, এখন হচ্ছে আমার 1, তার মানে কি 1 আর 5 এর মাঝখানে, তাই না? মাঝখানে বলতে কি 1 আর 5 বাদে, 5 বাদে বলতে কি 1 হচ্ছে এইভাবে দিবা, ঠিক আছে, আর হচ্ছে 5 হচ্ছে এইভাবে গোল, যেভাবে দিছি সেভাবে দিবা। তারপর কি করবা হলো হচ্ছে 1 থেকে 5 এর মাঝখানে বলতে এই 5 এর মাঝখানে হচ্ছে এটা দাগাই দিবা। এই হলো হচ্ছে কথা। এটাকে হচ্ছে ব্যবধিতে প্রকাশ করলে কি লিখতে পারবা, এটাকে যদি ব্যবধিতে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো কি 1, 5 লিখলা আগে, তারপর কি ইনক্লুডেড নয়, তার মানে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম 1 আর 5 এর মাঝখানে, না, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তো হচ্ছে এটা হচ্ছে ব্যবধিত প্রকাশ। তো এটাকে এরকম ধরো মনে করো যে ধরো এটাকে যদি লিখি, তো এখানে দেখো, এখানে হচ্ছে দিলাম পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি, তাই না? তো নেগেটিভ এখানে -3 আছে, তো মানে তাহলে আমরা হচ্ছে মধ্যে দিই হচ্ছে 1 -1 -2 -3 পর্যন্ত নিলাম। তুমি -4 পর্যন্ত নিতে পারো, আর এদিকে হচ্ছে 1 2 3 4, 4 পর্যন্ত নিতে পারো, বা একটা বেশিও নিতে পারো, কোনো সমস্যা নেই। যেটা বলছে সেটা পর্যন্ত নিতে পারো, একটা বেশিও নিতে, তোমার উপর ডিপেন্ড করে তুমি কি নিবা। তো এভাবে নিলা, তারপর কি বলছে -3, তো হচ্ছে -3, তো এই যে -3, ঠিক আছে, আর হচ্ছে কত 4 পর্যন্ত, এই তো হচ্ছে -3 বাদ আর হচ্ছে 4 বাদে ভিতরে যত অংশ, তো ভিতরের অংশটুকু তুমি এইভাবে বোল্ড করে দিবা, লাইনটা তুমি বোল্ড করে দিবা। ঠিক আছে, বোল্ড করে দিবা, তাহলে বোঝা যাবে এটা। তো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এটাকে হচ্ছে ব্যবধিতে প্রকাশ করতে পারি হচ্ছে আমরা কিভাবে, এটা হচ্ছে -3 লিখবা, তোমাদের 4 লিখবা, তো হচ্ছে ইনক্লুডেড নট, তার মানে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করো। ঠিক আছে, তো হচ্ছে এখন আবার হচ্ছে এটাকে মনে করো যে করলা, ধরো মনে করো যে এটাকে এরকম হচ্ছে পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি, তাই না? তো হচ্ছে এখানে কিভাবে প্রকাশ করলা, তো হচ্ছে ধরো হচ্ছে -4 পর্যন্ত আছে, -1, তো হচ্ছে সবগুলা নেগেটিভ দিকে আছে, তার মানে হচ্ছে আমরা হচ্ছে পজিটিভ একটু কম নেব, 0 এখানে ধরলাম, ধরে এখানে 1 দিলাম, তো -1 -2 -3 -4 আর -5 নিলাম। ঠিক আছে, তো নেওয়ার পরে আমার হচ্ছে 4 থেকে -4 নিলাম, আর হলো হচ্ছে -1 পর্যন্ত, তাই না? তো হচ্ছে -4 আর -1 বাদে এই x এর ভ্যালুগুলো,
তো হচ্ছে এইগুলা হচ্ছে আমরা ইয়ে করলাম। তো এই জিনিস